জানো তো আজকে সকাল সকাল চলে এসেছি ছাদে। কেন কারণটাও বলছি। কেননা প্রচুর কাজ জমে ছাদে। এই কাজগুলো করার জন্যই আজকে তাড়াতাড়ি ছাদে চলে এলাম। দেখো ছাদের কি অবস্থা, চারিদিক অপরিষ্কার হয়ে গেছে। কেননা দুটো পদ্ম গাছ রিপোর্ট করা হয়েছে, সেই জন্য সব জবা গাছগুলো দেখো একদিকে করে দিয়েছি। কারণ বড় জায়গা না হলে রিপোর্ট করা মুশকিল হয়ে যায়, কাজ করতে অসুবিধা হয়, সেই জন্য সব একদিকে করা হয়েছে। এই দিকে দেখো একটা D9 ফুটে আছে। তোমাদের এই ফুলটা শেয়ার করেছিলাম, তোমরা খুব ভালোবাসা দিয়েছো এই ফুলটাতে, কিন্তু এর ঘাটটা তোমাদের দেখায় কিভাবে দাঁড়িয়ে আছে। দেখো, দেখেছো মটকে গেছে, কিন্তু অনবরত কি সুন্দর দাঁড়িয়ে আছে, আর বেশ একটা হাওয়া দিচ্ছে। আর এই দিকে দেখো কিছু ফুল তো দাঁড়াতেই পারেনি, এই ওর ঘাড়ে লটকে পড়ে আছে, ও ওর ঘাড়ে লটকে পড়ে আছে। কোথায় ফুল আর কোথায় গামলা, দেখেছো একদম তেরছা হয়ে চলে গেছে অনেকটা দূরে। মানে কি বলবো, ফুলগুলোর সাইজগুলো খুবই সুন্দর, আর বড় বড় তো থাকতে পারছে না নিজের জায়গায়। আর এইদিকে দুটো আমি বড় বড় গামলাগুলো রিপোর্ট করে দিয়েছি। চারিদিক অবস্থাটা খালি দেখো একবার, এত নোংরা। তো কী করবো, আগে কিছু খেয়ে নিলাম, রান্না করে এসে কিছু খাওয়া হয়নি। দুটো পাউরুটি আমি বাটার দিয়ে একটু নিয়ে এসেছিলাম, সেটাই আগে খেয়ে নিলাম। খেয়ে নিয়ে ভাবতে লাগলাম যে কোথায় থেকে শুরু করি। এই মানে গাছ পরিষ্কার করা ভীষণ একটা টাফ ব্যাপার। মানে কি বলবো, কতটা যে সময় লাগে, আর এই গাছ পরিষ্কার করতে গিয়ে যে কতটা মানে কোমর ব্যথা পা ব্যথা হয় সেটা আমরাই বুঝতে পারি, আমরা পরিষ্কার করি যেহেতু আমরাই জানি। আর আমার পক্ষে মানে ওই সাইড থেকে টেনে নেওয়া এই ব্যাপারটা আমি করতে পারি না। প্রতিটা টব সুন্দরভাবে সরিয়ে সরিয়ে ঝাড় দিই, কারণ আমার সেটা ভালো লাগে দেখতে, কারণ পুরো পরিষ্কার তাহলে থাকে। আর এইদিকে দেখো দুটো তুলসী গাছ আমার কি সুন্দর গ্রো করেছে, নিজে নিজেই হয়েছিল কৃষ্ণ তুলসী, সেগুলো খুব সুন্দর গ্রো করে গেছে। আর কিছু পাক মাটি আমার বালতিতে থেকে গেছিলো, সেগুলো আমি দিয়ে দিচ্ছি, কারণ পাক মাটি ফেলতে খুব মায়া লাগে, খুব কষ্ট করে নদী থেকে আমরা নিয়ে আসি, মানে কেউ তো এনে দেওয়ার নাই, আমি আর আমার বর মিলেই নিয়ে আসি। আর এই পাক মাটিতে কিন্তু পদ্ম খুব ভালো হয়। তোমরা অনেকেই জানতে চেয়েছো যে কি সার ব্যবহার করি, সেরকম কোনো আমার সিক্রেট নেই। শুধু আমি এই পাক মাটি আর গোবর সার বা ভার্মি কম্পোস্ট এগুলো দিয়েই আমি বসিয়ে দিই। গোবর সার না থাকলে ভার্মি কম্পোস্ট দিই তার বদলে। তো এগুলো দিয়ে বসিয়ে দিয়ে আমার কিন্তু সুন্দর পদ্ম হয়। আর তোমরা তো পদ্মের ছবি দেখেইছো যে কেমন পদ্ম হয়। তো পদ্মের গামলাগুলো এক এক করে আমি সুন্দরভাবে সাজিয়ে নিলাম, কারণ প্রথমে আমি আগে ঝাড় দিয়ে নেব। বাগান গোছাতে গেলে আমার প্রচুর টাইম লাগবে, ঝাড় দিতেই আমার মোটামুটি 2-3 ঘন্টা লেগে গেছে, সব সরিয়ে সরিয়ে একটা একটা করে পরিষ্কার করে। আর জায়গা মতো যদি জিনিস না রাখি দেখতে ভালো লাগবে না। আর আমার যেহেতু এই জায়গাটা বাঁধানো জায়গা, খুব ছোট, যার জন্য আমি বাইরে মানে খোলা ছাদ থাকার সত্ত্বেও আমি গাছটাকে সাজিয়ে রাখতে পারি না বাদরের উৎপাতের জন্য। আমাকে এই ছোট্ট জায়গার মধ্যেই সুন্দরভাবে গুছিয়ে রাখতে হয় সব গাছগুলো, কেননা বাইরে রাখলেই না সব ছিঁড়ে চলে যায় বাদরে। আর সব টবগুলো সরিয়ে সরিয়ে না ঝাড় দিলে না প্রচুর পাতা পড়ে থাকে জানো তো। আর ওইগুলো আমার মানে দেখতে ভালো লাগে না, যে নোংরা হয়ে থাকবে, টবের নিচে নোংরা হয়ে থাকবে, এই জিনিসগুলো আমি পারি না। আর এইদিকে দেখো আমার ছোট্ট রঙ্গন গাছ কত বড় হয়ে গেছে। এই গাছটা আমি এর আগের বছর ঠিক এই সময় বর্ষার সময়ই নিয়েছিলাম, আর ছোট্ট দুটো ফুল ছিল, এখন দেখো প্রচুর ফুল হয়, কি ঝাঁকড়া হয়ে গেছে। গাছটার বয়স কিন্তু 1 বছর হয়ে গেল দেখতে দেখতে। তো এইদিকে আমি সব গোলাপের গাছগুলো সরিয়ে নিচ্ছিলাম, কারণ বর্ষার সময় আর প্রচুর পাতা ঝরে ঝরে গোলাপের টবে পড়েছে। সবগুলো দেখো, দেখতে পাবে যে পাতা কত পড়ে আছে টবের মধ্যে। এই পাতাগুলো রাখা উচিত না, কারণ ফাঙ্গাস লেগে যায়, সেই জন্য পাতাগুলো সব ঝেড়ে ঝেড়ে ফেলে দেওয়া উচিত। এই কাজগুলো আমি করতে খুব ভালোবাসি, খাটনি হলেও আমার খুব ভালো লাগে। আর বাগান পরিষ্কার করে বাগানে যখন বসবে না, আলাদাই একটা শান্তি লাগে জানো তো মনের মধ্যে। তোমরা অনেকেই জানতে চেয়েছো, যারা যারা টিউবার নেবে তারা বলেছো যে দিদি এত দাম কেন। তো দামটা আমি সেরকম বেশি রাখিনি, কারণ আমরাও 400-500 টাকায় টিউবার কিনেছি নানা রকম সেলারের কাছ থেকে। তো সেই হিসাবে আমি কিন্তু কমই রেখেছি দামটা। কিন্তু টিউবারের দাম সবসময় নির্ধারণ করা হয়, টিউবারের সলিড পিস যদি খুব ভালো হেলদি টিউবার থাকে তাহলে কিন্তু দামটা একটু বেশি পড়ে, আর যদি একটু কমজোরি থাকে তাহলে কিন্তু দামটা একটু কম পড়ে, এই হিসাবেই রাখা হয়, আর কিছু না। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বাগানে ঝাড় দেওয়া প্রায় কমপ্লিট, কারণ আজকে আর ঝাড় দিয়ে হাঁপিয়ে গেছি, আর পারছি না।
আর গাছগুলো আমি পরের দিন সাজাবো। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। দেখা হবে পরের ভিডিওতে। আর যারা যারা গাছ আমার কাছ থেকে নিতে চাও তারা অবশ্যই কন্ট্যাক্ট করো।